তোমার মেয়ে তো রূপ সুন্দরী মেয়ে, একবার চক্কর লাগা মেয়ে, যে দেখবে তারই বেটা। আরে ভাই আমার মেয়ে রূপে গুণে সরস্বতী। আরে ভাই চাঁদের কলঙ্ক আছে, চাঁদের গায়ে দাগ আছে, আমার মেয়ের কোন শরীরে একটু দাগ পাবেন না। আমার মেয়ে দারুণ মেয়ে, দারুণ মেয়ে। আমি দেখলাম যে না দেখলে বলতাম না। ভাই মেয়ে এই হলো মেয়ে। মেয়েটা তো বললো পাড়ায় খেলা করতে গেছে। ও বুঝতে পেরেছি বাবা, মানে আমার মেয়ে দেখতে শুনতে খুশি যেমন করে হোক এই বাড়িতে এই মেয়ে। ও শালা ঠিক রাস্তায় দেখেছে, জিজ্ঞাসা করেছে মা তুমি কার মেয়ে, বলেছে আমি অমুক মোড়লের মেয়ে, ওই ঠিকানা ধরে আমার বাড়ি এসছে। তাহলে মেয়ে দেখেছেন? হ্যাঁ দেখলাম। মেয়ে কোথায় রাস্তায় দেখলেন? না বাড়িতে দেখলাম। রাস্তায় কার মেয়ে দেখবো আমি? বাড়িতে? হ্যাঁ এই বাড়িতে ঢুকিয়ে দেখলাম। এই বাড়িতে? হ্যাঁ আমার বাড়িতে? হ্যাঁ আপনার বাড়িতে। কখন? এখনই। ওই মেয়ে? ওই তো মেয়ে। কোনটা? কি হলো রে ভাই? এই যে গরুর মতো চার ছুটি কেন? কি হলো কি? আরে মশাই আপনার কোনো সাধারণ বুদ্ধি নাই? না না বলবেন তো ব্যাপারটা কি হলো? আরে ভাই আপনার এটা বেবেচুনা কয়। না না ব্যাপারটা কি হয়েছে? আরে এটা মেয়ে নাকি? ওটা মেয়ে লয় না ওটা হিজড়ে। আরে তা লয় মশাই, ওটা আমার মেয়ে লয়। তবে আরে ওটা হচ্ছে মেয়ের মা। মেয়ে আমার স্ত্রী আপনার হব বিয়ান। আমার বিয়ান? আমি পাগল হয়ে যাব, মেয়েকে দেখবো আমি পাগল হয়ে যাব। চলো বিয়াই তাল কুড়াতে যাই। সাধারণ বুদ্ধি নাই। এই শালা দাঁড়িয়ে আছো? আরে নতুন বিয়াই বাড়িতে এসে কোথায় একটু চা মিষ্টি জলের ব্যবস্থা করবে না চুপচাপ দাঁড়িয়ে আছে? হ্যাঁ বিয়াই, আরে আমার মেয়ের জন্য ছেলের বাপ এসছে দেখতে মেয়েকে। আরে তাড়াতাড়ি যাও একটু চা আমার সঙ্গে যাবি নে ঢাকায়, কাপড় ছেড়ে জলদি ন্যাংটো হয়ে চলে নমস্কার। বসুন বসুন। কথা বলছিলাম ভাই। বলুন। তোমার মেয়ে কটা? একটাই মেয়ে। এইটা তোমার বউ? হ্যাঁ। তোমাদের দুজনের সাইজ মিলে ভালো। তবে ভাই আমার একটাই ছেলে, তবে ওর ছেলে মেয়ে বিয়ে দিয়ে দেবো, তারপর যা হবার হবে না। হ্যাঁ একটা কথা বলছিলাম। বলুন। চাঁদ পাঠালেন নাকি? হ্যাঁ হ্যাঁ। আরে আপনার বিয়ান যা চা করে মাইনে কি বলবো। হ্যাঁ চা খেলে আপনি ভুলতে পারবেন না। বলছি যখন চা খাবো আপনি থাকবেন? হ্যাঁ। না থাকলে ভালো হতো। কেন? লজ্জা পায়, আমার লজ্জা পায়। সরো বিয়াই মশাই, হ্যাঁ বিয়াই পরে বলবো। চা চা মুখটা মিষ্টি তোর পরে হবে চা। খাঁটি দুধের রচা। হ্যাঁ না সাইজ তো ভালো। কিসের? চায়ের গিলাসের। বলছি সাইজটা ভালো। ভালো চা আছে তো? চা আছে। লোকটা খেপা হয়ে গেল নাকি? বাবা পীর সাহেব, আমি ওকে একটু অভিশাপ করছি, তুমি মরা সাপে কামড়িয়ে দাও। মরা সাপে কামড়াবে? শালাকে মরিয়ে যাক শালা। এই চা দাও, এসো এসো এসো। আরে তা না 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 তা না 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 তা না 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 না।
করছো? গ্রামের লোক তোমাকে ভালো বলবে? তোমার যা রাগ উঠে গেছে, আমি বিয়াই, আমি একটা সম্বন্ধ নিয়ে এসছি, তুমি আমাকে মুচিয়ে দিলে মেরে। আরে তোমাকে বিয়াই, নমস্কার করতে হবে না। আরে রাগ করো না, আরে ওই মেয়েটার কোনো বুদ্ধি নাই। আরে ভাই, চা আমি খাই না, ওই জন্য বলছি চায়ের জন্য ঝামেলা করতে হবে না। চায়ের দরকার নাই, চা খাবো না। আরে ও ছোট মেয়ে, বোঝো না, ওকে মারধর করলে হবে? তুমি বোঝো না, বিয়াই বুঝলো, দেখলে আমার দুঃখ কষ্ট। তবে চা খাবেন না? না, চায়ের তাহলে দরকার। বলেন কি করতে হবে? এই বলছিলাম, আমার তো যার জন্য এসছি আর কি, মেয়ে, মেয়ে, মেয়েটা দেখলে ভালো হতো না? এক মিনিট। বলছি মেয়েটা খেলা করতে করতে বাড়ি থেকে বাড়ি এসেছে, হ্যাঁ, ঢুকলো তো। ঢুকলো? হ্যাঁ। তুমি একটা কাজ করো, ঠিক আছে? আমি মেয়েটাকে বলছি তাড়াতাড়ি সেজে গুজে আসতে, হ্যাঁ। ঠিক আছে? তুমি তাড়াতাড়ি এসো, মেয়েটাকে ভালো করে একটু সাজিয়ে দেবে। আচ্ছা, ঠিক আছে। বিআই মশাই, আপনি বসুন, আমি যাচ্ছি, মেয়েটাকে পাঠিয়ে দিচ্ছি, আপনি মেয়ে দেখুন, কথাবার্তা বলুন। হ্যাঁ, যাই, চলো। তুমি বেশি দূরে থেকো না, তোমার সাথে আমার অনেক প্রাইভেট কথা আছে, আমি ওই লোকটার জন্য বলতে পারছি না। তুমি তো মেয়ের মা, হ্যাঁ। আর তাছাড়া তো শালা এর মাথায় বাজ পড়ছে না, এই শালা আসলে মনে হয় মেয়েটা ভালো লাগে। বলুন, বলুন। বলছি, তোমার কি কোনো চোবরা দোষ আছে? এ বোন, তুই যাওয়া নাইলে এবারে আগুন লেগে যাবে, তুই পারলা বাবা, এর আমার নমস্কার করে কায়দা করে দিতে হবে, মানে আর মন নাই আবার এই তুলি দিবার লাগছে, আর এধারে নমস্কার করছে, এধারে পরিষ্কার হয়ে যাইছে, তো বুঝতেই পারে না তালে বেতাল। আমার মেয়েটার সঙ্গে একটু দেখা হলে হয়, বিয়ান আমার পছন্দ। বাবা পি সাহেব, দুটো মুরগি দেবো এই বাসি দিয়ে। মা লক্ষ্মী, মা তুমি তুমি এই বাড়ির মেয়ে? এই তোমাকে আমি দেখতে এসেছি, আমি ছেলের বাবা, আমি তোমাকে দেখবো, মানে মেয়েকে দেখবো আর কি। তুমি এই বাড়ির মেয়ে? কি নাম তোমার? অ্যাপেপে, হ্যাপে, অ্যাপে, অ্যাপেপে, অ্যাপে, হ্যাপে। এলয় এলয়, এবারে মাল এলয়, এই এত গুদ্দাপড়া, এই ওই মেয়েটার পেটে এই মেয়েটা হয়ে যায়, তো হিসাবে তো আমার মিলছে না। কিন্তু এখনো কাবার বলছে নাকি যে পঞ্চায়েতে গেলে পরে ইঞ্জেকশনের বাচ্চা হয়েছে না, আবার যদি ইঞ্জেকশন আর মানুষের হয় তাহলে এত কথা হবে ভাই কি? বলছি, মা তুমি এই বাড়িরই যদি মেয়ে হও, তোমার সাথে তো আমার ছেলের বিয়ে হবে না। হ্যাপে, হ্যাপে, হ্যাপেপে, আমি বিয়ে, হ্যাপে, আমি বিয়ে, হ্যাপে, হ্যাপে 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 আমি যেমন কাঁদছি, আমার ছেলেও কেনতে বুঝে যাবে। এর সাথে বিয়ে দিলে যদি ধরো রাতে শুয়ে আছে আর একটা বিচ্ছি কি একটা পোকা মাকড় যদি আমার ছেলেকে কামড়িয়ে দেয়, তাহলে আমার বউ তো ও বলবে, আমার বলি তো বউকেই বলবে, তাহলে আমরা যখন বউকে বলি তাহলে ছেলেও আমার বউকে বলবে, এই দেখতো আমার মাকে ডাকতো, বাবাকে ডাকতো, কিছু কামড়ে দিয়েছে। এ তো তখন ডাকা বাদ দিয়ে ও বলবে ডাক, আর এ বলবে হ্যাপা 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 হ্যাপা। ও তো বে হ্যাপা ছাড়া কিছু বোঝে না, আর বলতেও পারে না, ও ডাকতেও পারবে না, ছেলে আমার ওষুধ পাবে না, কেঁদে মরে যাবে। মা নমস্কার, তোমার সবাইতেই নমস্কার। আমি আগে জানলি তো এই বাড়িতে কোন শাল্লা পা দিত, আমি চললাম, ওই তোমার বাবাকে বলবা যে ভদ্রলোক এসেছিল সে চলে গিয়ে। এই যে শুনুন, ও কে ডাকলো? আমা ববি, কেউ ডাকলো আমাকে? আমিই তো ডাকলাম। এই তুমি কথা বলতে পারো? পারি তো, তা তুমি এতক্ষণ প্যাপা করছিলে যে? একটু মাস্করা করছিলাম। ও আমার সাথে রস খাচ্ছিলে? আমার আর রস নাই মা,
আমার রস তো শেষ। আগে আমার রসে ভোজপুর যেত, ভোজপুরে মানুষরা 3 দিন রস খেত, এখন 3 ঘন্টাও চলছে না, রস শেষ। একটা কথা বলছিলাম। বলুন কি কথা? তা তুমি যে তখন আমার সঙ্গে কথা বলো না, তুমি জানো তোমাকে আমি কি বলতে পারি আর কি করতে পারি? কি করতে পারেন বলুন? চকলেটের বাচ্চা, ইঁদুরের ছানা, তোমার এত বড় আদবস্তা, তুমি আমার সাথে রহস্য করো। তোমার একটা কথা বলি, আদবস্তা আমি নয়। যদি রেগে যাই কাউকে আমি ক্ষমা করি না, তবু তোমাকে আমি ক্ষমা করে দিলাম। কেন? কেন ক্ষমা করলাম জানো? কেন করলেন? তোমার মাকে আমার দরকার। আমার মা? হ্যাঁ। আমার মাকে দরকার? আমার মা আবার কি করলো? বলো তোমার নাম বলো। আমার নাম? জোরে বলো। আমার নাম কমলা সরকার। জোরে জোরে বলো। কমলা সরকার। আরো জোরে বলো, গ্রামের লোক সবাই শোনো। আমার নাম কমলা সরকার। তোমার মতো মেয়ে আমার ছেলেরই দরকার, যে বউ বিয়ে করবে ভালো করে বউ দেখি করবে, যে বর্তমানে এখন আজকের পর থেকে বিয়ে করবে দেখে শুনে করবে, যে ছেলে বিয়ে করবে মেয়েটাকে, সেই মেয়েটাকে ঠিক এরকমই দেখবে, জানো ছেলেটাকে কোলে করে নিয়ে সেই বউটা হাসপাতাল যেতে পারে, যদি না যেতে পারে সেই মেয়েকে বিয়ে করবে না। সেই মেয়ে তার কোনো উপকার নাই, যদি টোটো ভাড়া 50 টাকা না বাঁচায় তাহলে পারে সেই মেয়ে সেটি ঘর করা যাবে। দেখো আমার ছেলের সাথে বিয়ে দেবো, আমার বুদ্ধি দেখো, আমার ছেলের সাথে বিয়ে দেবো, কোলে তো দূরের কথা, পুঁটলি করে লিয়ে ভরিয়ে দেবো। শোনো একটা কথা বলি। বলুন। তুমি যে আমার সাথে মস্করা করছো, তুমি আমার পরিচয় জানো না। আমার ছেলের সঙ্গে তোমার বিয়ে দেবো, আমি তোমার শ্বশুর হই, তুমি আমার হিসাবে বৌমা আসছো। আমি তো জানি না, তাই এবার থেকে শ্বশুর মশাই বলে রাখবো। তাই আমি বলছি শোনো, বলুন। তোমাকে আমি দেখলাম শুনলাম এতক্ষণ প্যাপা করছিল তো, হ্যাঁ। তাই অনেকক্ষণ দেখা হয়ে গেছে। আমাকে পছন্দ হয়েছে? আমার পছন্দ হয়েছে। তোমার আমাকে কিন্তু সবাই পছন্দ করে। তোমার অপছন্দ, পছন্দ আমার অপছন্দ। কিন্তু পছন্দ হয় না কাউকে। আমার ছেলের ব্যাপারে তুমি যদি কাউকে কিছু বলে থাকো বলো। বলবো? হ্যাঁ, বলো। আপনার ছেলে খুব সুন্দর দেখতে। কেমন দেখতে? আমার ছেলে সিনেমার আর্টিস্টে থাকে। তাই নাকি? সিনেমার আর্টিস্ট? সিনেমার আর্টিস্ট একদম শাহরুখ খানের মতন। শাহরুখ খানের মতো মানে? আমি শাহরুখ খানকে খুব ভালোবাসি। শাহরুখ খানই তো আমার ছেলে, আমি তো শাহরুখ তাই খানের নাকি? বাবা। শাহরুখ খান। হোয়াট ইজ দিস? স্বপ্নে দেখি আমি রাধি হব শাহরুখ খানের হিরোইন। স্বপ্নে দেখি আমি রাধি হব শাহরুখ খানের হিরোইন। স্বপ্ন দেখি আমি রাধি। ঘরে ঘরে মুখর পে কালা কালা চশমা। ঘরে ঘরে মুখর পে কালা কালা চশমা। बाबा खुदा खैर करे, खूबी है करिश्मा, खूबी है करिश्मा। गोरे गोरे मुखरे पे काला काला चश्मा। ও মনে হয় বাঁচবে না বা। এই সময় তো বিয়ে দিলে তো জন্ডিস হয়ে যাবে। আমার দরকার নাই, আমার বিয়ান ভালো হলে হবে। পছন্দ হয়েছে আমাকে? তোমাকে আমার খুব পছন্দ হয়েছে, সব কিছু ঠিক আছে। আমার তোমাকে 10টা টাকা দেওয়ারও মন আছে, কিন্তু মা আমার কাছে তো বড় বড় লোট, আমার লোটের ভাঙানি নাই। কত টাকার নোট? 13 টাকা, 19 টাকা, 28 টাকা, 43 টাকা, আমার সব বড় নোট ভাঙাই দিয়ে 13 যায় না। টাকার আবার নোট হয় নাকি? 39 টাকার নোট হয় নাকি? 46 টাকার নোট হয় নাকি? তর্ক করে লাভ নাই, তোমার কাছে 20 টাকা আছে ধার দেওয়ার মতন, আছে। তাহলে আমাকে দাও 20 টাকা, আমি তোমাকে 10 টাকা দেবো, আর 10 টাকা বাস ভাড়া করবো। এই নিন। এই নাও তুমি 10 টাকা নিয়ে নাও, যাও এবার তোমার মা বাবাকে পাঠিয়ে দাও। আমার মাকে আর আমার বাবাকে পাঠিয়ে দেবো? হ্যাঁ পাঠিয়ে দাও। বেশ, তাহলে আসছি। হ্যাঁ আসো। স্বপন দেখি আমি রাত্রি হব শাহরুখ খানের হিরোইন। ওই স্বপন দেখাই হবে, যত খেয়েছে আর পমতো গোদা করিয়ে দেবে। এই মেয়ের সাথে ছেলে আমি বিয়াই মশাই। আমি পাগল হয়ে যাব। ওই দুটাই আমায় দিলা, ওরে বুক চিরে হৃদয়ে রাখি। ভাই হ্যালো। বিয়াই হ্যাঁ মেয়ে দেখলেন? মেয়ে তো ভাই দেখলাম, কিন্তু আমি তো কি বলবো তোমাকে বুঝতে পারছি না। তবে এখানে মেয়ে পছন্দ হয়নি? হ্যাঁ মেয়ে পছন্দ হয়েছে, আমি ছেলের ব্যাপারে বলবো। বলো। তো আমি তো ভাই ব্যাপার হচ্ছে, মেয়ে তো যা দেখলাম সবই ঠিকই আছে। আরে ভাই আমার
আমার মেয়ে তোমায় কি বললাম, রূপে গুণে সরস্বতী। তা তো ঠিক, আমি দেখলাম তো, কিন্তু ব্যাপার হচ্ছে মেয়ের তো সব ঠিক আছে, হ্যাঁ। ফুটো তো ছোট। ওখানে যায় না, ছোটর কথা হচ্ছে। না ব্যাপার বলছি, হচ্ছে ঝগড়া গন্ডগোল আগে করাই ভালো। আমি হচ্ছে এক কথার লোক। হ্যাঁ, বিয়ে হবে তারপর অশান্তি, না না, যা করবো আগে করবো। তাহলে ভাই তুমি মতামতটা তোমার আমি জানতে চাই। তাহলে আমি কি বলতে চাই, আপনার কি মেয়ে পছন্দ হয়নি? আরে মেয়ে পছন্দ হবে না কেন, আমি আমার প্রবলেমটা জানাচ্ছি। আমি আপনার মেয়ে অপছন্দের কথা বলবো আরে কেন? ভাই আপনি কেন? আপনার মেয়ে মানে আমার মেয়ে, হ্যাঁ। আপনি বুঝছেন না কেন? আমার মেয়ের এই 10টা গ্রামের লোকে কেউ দুর্নাম দিতে পারবে না। হ্যাঁ তা বললাম তো, হ্যাঁ তো, হ্যাঁ তো। ওইটাই বলেন। ব্যাপার আমি মেয়ে তো দোষ দিচ্ছি না, হ্যাঁ। মেয়ের সব ঠিক আছে, হ্যাঁ। কিন্তু ফুটো ছোট। না না, তখন তুমি বললে যে ভাই বললেন না কেন, তখন অশান্তি লেগে যাবে একটা, বুঝতে পারছো তো? আপনি কি আমার মেয়ের দুর্নাম করছেন? দেড় মশাই আপনার মেয়ের দুর্নাম করছি আর নাকি? মশাই কি বলছেন? কি বলছি কি বলছি? বললেন কি? না না, কথাটা কি বলছি? আপনি আমার বাড়িতে দাঁড়িয়ে আমার সামনে আমার মেয়ের দুর্নাম করছেন। আরে আপনার মেয়ের দুর্নাম করার মতন কোনো পুরোই নাই, আমি এখানে করতে যাবো দুর্নাম? তাই মশাই বললেন তো দুর্নাম। আরে ভাই মেয়ের দুর্নাম করি নাই, ফুটো ছোট। কেন মশাই? ধাস্তম মারা পেয়েছেন। কেন ফুটো ছোট বলা দোষ? আরে মশাই, এত কিছু দেখলে দি ফুটোর দিকে নজর পড়বে আপনার। সাজান মানটা দেখবো না? অত বড় গুতা মেয়ে, তার একটা সাইড দেখবো না আমি? আরে মেয়ে সব ভালো, ছোট ছোট মানে হ্যাঁ, আপনি এত বড় একটা বাবা হয়ে এরকম মেয়ের নামে দুর্নাম কথা বললেন? আরে ভাই তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা আরে করো। কে বুঝবো মশাই? ভাই এইটা আপনার কে হয়? এটা আমার মেয়ে হয়, এটা আমার বউ হয়। এই আপনার মাথা খারাপ হয়ে গেছে। এটা আপনার বউ তো? হ্যাঁ। আচ্ছা আপনার বউ আপনার থেকে বড় না ছোট? সব জায়গায় সব কথা বলে নাকি? এই এখন বলতে হবে। বলছে বয়সে আমার থেকে অনেক ছোট, হ্যাঁ, কিন্তু লম্বায় মানে একটু সাইজে মানে হাইটে একটু বড়। এইটার হিসাব করো, আমি খারাপ কথা বলতে আসি নাই তোমাকে। তুমি একটু মাথা গরম হয়েছে তো, বুঝতে পারছো না? আপনার বউ যে আপনার থেকে মাথায় লম্বায় বড়, এই ব্যাপারটাই। আপনার মেয়ে মাথায় লম্বা, আমার ছেলে হাইটে খাটো। আরে মশাই, ছোট খাটো তাতে কি হয়েছে? আপনি কি বলছেন কথাটা? আরে ভাই আমার ছেলের নাম ফুটো, আমি তো বলছি ফুটো ছোট, মানে হাইটে লম্বায় আপনার মেয়ের সাথে হবে না, আপনার মেয়ের এইখানে পড়বে। তার মানে ফুটো ছোট আপনাকে বলছি কেন? আপনার ছেলে হাইটে একটু খাটো, ছোট, হ্যাঁ। আর আমার মেয়ে হাইট একটু বড়। বড় একটু মানে অনেকটাই বড়। আর আপনার ছেলের নাম ফুটো ছোট্ট, আমার নাম ফুটো। ফুটো। মেয়ের সব ভালো, ফুটো ছোট, মানে আমার ছেলে ছোট্ট। তবে আরে মশাই তাতে অসুবিধা নাই, তাতে অসুবিধা নাই। আমিও জানি অসুবিধা নাই, বিয়ে জল পেলেই ফুটে বড় হয়ে যাবে। আরে যত দিন যাবে ফুটো তত বড় হবে। আরে অসুবিধা নাই তো, ওইটাই ব্যাপার। অসুবিধা নাই। আরে অসুবিধাও নাই। শোনেন, তাহলে এবার দিন ধাম নাম ধাম করেন। এর নাম মানে? হ্যাঁ আপনার নাম আমার নাম বলেন, আমার নাম? নাহলে গ্রামে পরিচয় দেবো কি করি? আরে বিয়াই, আমার নাম হচ্ছে বাঁকলা। আর আমি ঝাঁকালা। হ্যাঁ গো, দারুণ মিল আছে, কুটুম হবে কুটুম হবে। বাঁকলার আপনি ঝাঁকাল্লা। হ্যাঁ আর বিয়ানের কি নাম? আপনার বিয়ানের নাম হচ্ছে তরুলতা। আর আপনার বিয়ান সরুলতা। এ বাঁকলা ঝাঁকলা তরুলতা সরুলতা। ঠিক আছে? এই মেয়েটার কি নাম বললো? মেয়ের নাম হচ্ছে কমলা। আর আমার ছেলে ডিমওয়ালা। এই দেখো দারুণ মিলে গিয়েছে, বাঁকলা ঝাঁকলা তরুলতা সরুলতা কমলা ডিমওয়ালা, একদম। এ সম্বন্ধ ছাড়া যাবে না। না তাহলে এইবার দিন কেন হোক? হ্যাঁ বলুন। হ্যাঁ দিনটা করে ফেলাম না আপনি। আগামীকাল। আগামীকাল একটা দিন আছে। আগামীকাল বেলা 10টায় একটা লগ্ন আছে, ওই লগ্ন ধরি বিয়ে। হ্যাঁ হ্যাঁ ওই লগ্নতেই বিয়ে হবে। একদম দেরি করা যাবে না। একদম দেরি করা যাবে না, তাহলে কথা ফাইনাল। হ্যাঁ। যা খরচা লাগে আমি তোমার বহন করবো, হ্যাঁ, বিয়াই। কোনো অসুবিধা নাই। তাহলে চলি। হ্যাঁ। বিয়াই মশাই, সরে যাও। আবার কবে দেখা হবে না হবে? আগামীকাল। আগামীকাল আপনি থাকবেন পৃথিবীতে না আমি থাকবো তা বলতে পারবো না, সেটা ভগবান জানে। কেন accident তাহলে হয়ে যাওয়ার আগে একটু দুই বিয়ায়ে কোলাকুলি করে নিলে হতো না? কোলাকুলি কি ভাই? মানে বুকে বুক মিলিয়ে নিয়ে।
মেয়ে ছেলে সঙ্গে ওরা সব করে নাকি? মেয়ে ছেলে তো করে না। এই মেয়ে ছেলে সঙ্গে ওরা কুলাকুলি করে? ও ব্যাটা ছেলে তো করে। হ্যাঁ। তো আমি জানি বাবার কালে বিয়ে দিয়েছি কারো, হ্যাঁ। আমি তো নিজেও করি নাই বিয়ে, তাই আমি বুঝতে পারি না। শোনো ভাই, তোমাদের গ্রামে করে বলে আমি করতে গেছি, করে না যখন আর করা দরকার নাই, তাহলে ওই আগামীকাল আবার দেখা হবে। ওই যা হয়েছে ঘরে ঘরে সব মিঠে যাকা বিয়ান আর একবার করবো। হ্যাঁ বলছি চললাম, তাহলে আগামীকাল দেখা হবে। ও ও কথা আরে যাই বলো বিয়াই খুব আরে রসিক। চুপ করো। এই শোনো, বিয়াইকে যে চা খেতে দিয়েছিলাম, গিলাসটা কই? এই গ্লাস দেখো না, ওখানে তো আছে দেখো। আরে বাবা নেই তো, গিলাস কই? ও বিয়াই! বিয়াই! বলছি কিছু মনে করেন না, পেছু থেকে ফেললাম। বলছি আপনার বিয়ান যে চা খেতে গ্লাসটা দিয়েছিল, গ্লাসটা কোথায় রাখলেন? খুঁজে পাচ্ছি না। শালা কুত্তা বাড়ি বা। হ্যাঁ গো, বিয়াই চোর নাকি স্টিলের গিলাস ছাড়ছে না? আরে তাই নয় তাই নয়, আরে বিয়াই খুব রসিকই, চা খেতে খেতে আনন্দে কথা বলতে বলতে কখন ভরে নিয়েছে খেয়াল নাই। আর তাহলে আমাদের সময় নেই। আজ এই তাড়াতাড়ি করো, ঘরগুলো লেপা মোছা করো, আমি বাজার যাই, মেয়েটার জন্য